সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে সেটি হলো কুল। সরস্বতী পুজোর প্রসাদে এই ফলটি থাকবেই থাকবে। টক মিষ্টি স্বাদের এই ফল ছোট বড় সকলেরই পছন্দ। কিন্তু ছোট থেকেই আমরা সকলে শুনে আসছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না। বলা হয় সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার পরেই প্রসাদের কুল খেতে হয় এবং এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু এর পেছনের আসল কারণ কি জানেন? পৌরাণিক কথা অনুসারে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে বলেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর বড় গাছ, এবং সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনে দেবী সন্তুষ্ট হবেন। সেই শর্ত মেনে ব্যাসদেবও তপস্যা শুরু করেন। এরপর একদিন সেই কুল বীজ থেকে বড় গাছ হয় এবং গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী, আর সেই দিনই সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তাই বলা হয় এই দিনের আগে কুল খেতে নেই, এদিন দেবীকে নিবেদন করার পরেই কুল খেতে হয়। কিন্তু ছোটরা তো এত নিয়ম বা লোকাচার বোঝে না, তাই তাদের রাজি করাতে বড়রা এই বলে ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না। তবে পৌরাণিক কাহিনী ছাড়াও স্বাস্থ্যগত কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে থাকে শীতকাল। এই সময় বিভিন্ন রকমের রোগ মাথা চারা দিয়ে ওঠে। সর্দি, কাশি, জ্বর, পেট ব্যথার সমস্যা এই সময় ঘরে ঘরে। তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময়ে আগে কুল কাঁচা বা কষ যুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সাথে সাথে শারীরিক অন্যান্য আরও ক্ষতি হতে পারে।